নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখে বুঝতে পারছেন এটা আমি কিসের জুস বানিয়েছি? বলুন তো কিসের জুস? আমি বলে দিই, এটা আনারসের জুস বানিয়েছি। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হবে। তো কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য আমার সাথে থাকুন প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবে। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা আনারস। আমার আনারসের সাইজটা একটু মিডিয়াম সাইজ। আপনারা ছোট বড় যে কোনো সাইজের আনারস নিতে পারেন। এই আনারসটা এবার আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। তো কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবং পিসেসগুলো দেখুন একটু ছোট ছোট করেই আমি কেটে নিয়েছি, কারণ এটা মিক্সারেতে দিলে না খুব ভালোভাবে মিক্স হবে এবং মিহিভাবে হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। এবার খুব যত্ন সহকারে মিক্সারেতে সব ছোট ছোট পিসেসগুলো আমি এখানে আনারসের দিয়ে দিলাম আর খুব ভালোভাবে পেস্ট করব। পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি। তো দেখুন আমার পেস্টটা করার জন্য এখানে একটু জলের প্রয়োজন হবে। পিসেসগুলো তো দিয়ে দিয়েছি, তো একদম একটু জল না দিলে সেটা ভালোভাবে পেস্ট হবে না। তো এখানে আমি একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা 1 কাপ দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই দুধ দিতে পারেন, তবে প্রথমেই আমি এখানে জল দিয়েই পেস্ট করেছি। পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি। পেস্টের ঘনত্বটা দেখতে পাচ্ছেন অনেকটা গাঢ় হয়েছে। তো এতটা গাঢ় যদি আপনারা রাখতে চাই তো রাখতে পারেন। আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম চিনি 1 বাটি। আপনারা মিষ্টি যতটা আপনারা সেই হিসেবে খাবেন, যতটা ততটা হিসেবে দিতে পারেন। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিয়েছি বিট লবণ। বিট লবণটা কিন্তু এখানে স্কিপ করা যাবে না। এবার আমি এখানে যেহেতু গাঢ় হয়ে আছে আমার এটা ঘনত্বটা বেশি, তাই একটুখানি পাতলা করার জন্য দুধ দেবো। আমি এখানটায় দুধ দিচ্ছি আর এখানটা করে দুধই দিতে হবে। তবে দুধের পরিমাণটা এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ এখানে দুধ দিলাম। দুধটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। এবার আমি মিক্সিটা জারটা আরেকবার আমি মিক্সারেতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এবার আপনাদেরকে মিক্সির জারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম পাতলা কতটা রেখেছি বা এর ঘনত্বটা দেখে নিন। দেখুন আমি এর ঘনত্বটা একদম মিডিয়াম রেখেছি। বেশি ঘন কিন্তু খেতে ভালো লাগবে না, তাই একটু মিডিয়াম রেখে দিয়েছি। চামচে করে গুলিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন ঘনত্বটা আমি কতটা রেখেছি? ঠিক এইভাবে এই রকম রাখলে না খুব ভালো হয়। এবার আমি কি করব, একটা পাত্র নিয়েছি, সেখানে একটা ছাঁকনি নিয়েছি। তো ছাঁকনিতে আমি খুব ভালোভাবে এখানে ছেঁকে নেব, কারণ ছাঁকাটা অবশ্যই একটা মেন পয়েন্ট এখানে। যদি না আমি ভালোভাবে ছাঁকি তাহলে এর যে আঁশগুলো আছে আনারসের সেটা গলায় বা মুখে পড়লে খুব একটা ভালো লাগবে না। তাই এখানে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, তাহলে আমাদের জুসটা একদম পরিষ্কার হয়ে যাবে, মুখে আর কিছুই পড়বে না, খুব ভালোভাবে খাওয়া যাবে। আর এই যে ওপরে ছাঁকনির ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আর কি করব, ফেলে দিতে হবে, এগুলো আর কোনো কাজে লাগবে না। তো আমি দেখুন এতটা পরিমাণ আমার হয়ে গেছে জুস ওই মিডিয়াম সাইজের আনারস থেকে। এবার আমি একটা গ্লাসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে। আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে গ্লাসে ঢালছি আর দেখতে আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনাদের যে বানিয়ে দেখালাম দেখতে কতটা ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ঠিক আছে? এবার দেখুন জুসটা একটু ঠান্ডা খেতে ভালো লাগে। সব সময় দেখবেন জুস একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। ওপর থেকে আমি এখানে বরফ দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আর একটু সুস্বাদু করার জন্য ওপর থেকে একটু বিট লবণ দিয়ে দিলাম। এই বিট লবণটা ওপর থেকে দিলে না খুব ভালো লাগে খেতে, তাই আমি বলবো আপনারা একবার দেবেন। আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে আনারসের জুস। একটু গার্নিশিংয়ের জন্য আনারস একটুখানি কেটে রেখে দিয়েছিলাম, ওপরে আমি সাজিয়ে দিলাম, দেখতে ভালোই লাগছে। আর ঘরে বানানো জিনিস সব সময় তো খুব ভালোই হয়। তো আমার ভিডিওটা দেখে নিয়েছেন, এবার প্লিজ বানিয়ে ফেলুন। থ্যাংক ইউ।